আবারও চলে এলাম তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য আরও একটা নতুন ভিডিও। এটা ছিল ভাইফোঁটার দিন। তা তোমরা তো সবাই জানো, দিদিরা বা যারা ভাই আছে বা যার বোন আছে, তো তারা এই দিনটার জন্য সারাটা বছর ওয়েট করে থাকে। তো আমার নিজের মায়ের পেটে যে ভাই, তো আমার নেই। তো সেই জন্য আমি পিসির ছেলে বা কাকুর ছেলেদেরকে ভাইফোঁটা করে আসি ছোটো থেকে, তারা যখন থেকে হয়েছে, তো অনেক বছর ধরেই তাদের করছি। কিন্তু প্রতি বছর আমরা কয় বোনে মিলেই করি। তো এবছর আলাদা হয়ে গেলাম, যেহেতু দিদিরা বললো এবছর করতে পারবে না, তাই আমি নিজের ঘরে আমি যেখানে থাকি সেখানে সব কিছু আয়োজন করছি। তো দিদিরা করতে পারবে না বলে ভাইটা বাদ যাবে এরকম তো নয়, তাই ভাবলাম আমি নিজেই করি। তাই ওই দিন ছুটি নিয়েছিলাম, যেহেতু অনেক তো কাজ থাকে, রান্নার জোগাড় করতে হয়, তো এই জন্য ছুটি নিয়েছিলাম। আর আমি অন্য দিন না খেয়ে থাকতে পারি না, কিন্তু ওই দিন আমি না খেয়েই ছিলাম। আর দেখো, আমি মোটা হয়ে গিয়েছি, ঠিক আছে, আগের থেকে। কারণ একটা ব্লাউজ কিনেছিলাম কয়েক মাস আগে, তো সেটা আমি পরিনি, কিন্তু সেটা দেখছি গায়ে আর ঢুকছে না, আমাকে সেই জন্য ব্লাউজটা খুলতে হলো। তো এইভাবে আমি রেডি হয়ে গেছিলাম। এদিকে ভাইও আসবে, সমস্ত কিছু খাবারও জোগাড় করতে হবে। তো আমার এখনও কি বলবো, যে সেইভাবে রান্নাও পারি না, যতটা পারি ততটুকুই করি। তো নিজের খাওয়ার মতন জানি না ভাইকে ভালো লাগবে কি না, কিন্তু ভাই খেয়ে বলেছিল ভালোই হয়েছে। তো এটা শুনে আমার খুব ভালো লেগেছিলো। তো অন্য সময় ভাই আসলে আমি বাইরে থেকে খাবার কিনে আনি, যেহেতু আজকের একটা ওকেশান বলে কথা একটা, তাই জন্য ভাবলাম নিজের হাতে রান্নাবান্না করি। তো ভাই এসেছে, তাই ফোন করেছিল, তাই গেট খুলতে গিয়েছিলাম। তো এসে যতটুকু বাকি আছে, আমি ভেবেছিলাম ও আসার আগে সমস্ত কিছু কমপ্লিট করব, তা প্রায় কমপ্লিটও করে ফেলেছিলাম। তো আসার পর ফোঁটা দিয়ে দুজন একসাথে খেয়েও নিয়েছিলাম। তো ভাই বলছে আমি একা খাবো, তুইও খেয়ে নে, যেহেতু দুজনেই ছিলাম, তো আরও ভাই আসেনি। তো তাই ভাবলাম দুজনেই আছি, দিদিরাও কেউ সবাইকে বললাম আয়, তো তারাও আসেনি, তাই এই জন্য একাই সব করে দুজনে খেয়ে, তো সন্ধ্যাবেলা একটু গল্প আড্ডা মেরে আবার ফের কিছু পকোড়াও বানিয়েছিলাম, সেগুলোকে খেয়ে তারপরে ভাই চলে গেছিলো, আর আমি তো ছিলাম। তো তোমরা কে ভাইফোঁটার দিন কে কী করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সত্যিকারে বলতে একা একা ভিডিও করতে গেলে না হয় না, আর আমার ভাই যেহেতু ওইসব পছন্দও করে না, তাই ততটুকু ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সবার সাথে শেয়ার করেছি। তো এইভাবে আমি পুরো দিনটা আনন্দ করেছিলাম। আর সত্যি একটা দিন যখন হবে না, নিজের ভালো লাগবে। তো আমার পুরো দিন তো সকাল থেকে কাজ করতে করতে শেষ হয়ে গেছে, সময় কেটে গেছে। ওকে বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। বাই, লাভ ইউ অল।